শরীর সুস্থ রাখতে ভিটামিন অপরিহার্য, কিন্তু অনেকেই চিকিৎসকের পরামর্শ না নিয়ে নিজের ইচ্ছে মতো ভিটামিন ট্যাবলেট খেয়ে ফেলেন। হাড়ের ব্যথা হলে টপাটপ খেয়ে ফেলেন ভিটামিন ডি ট্যাবলেট, কিংবা সর্দি কাশিতে মুঠো মুঠো মুখে পড়েন ভিটামিন সি ওষুধ। এনার্জির খামতি হলে মাল্টিভিটামিন ট্যাবলেট তো আছেই। মাথায় রাখতে হবে, শরীরের জন্য ভিটামিন যেমন দরকার তেমনই অধিক ভিটামিনের ফল কিন্তু মারাত্মক। অর্থাৎ আপনাকে সঠিক পরিমাণে ভিটামিন খেতে হবে। শরীরে কোনো ভিটামিনের মাত্রা বেড়ে গেলে কিন্তু সর্বনাশ, দেখা দেয় একাধিক অসুখ। জানেন, শরীরে কোন ভিটামিন বেড়ে গেলে কিডনির অসুখ দেখা দিতে পারে, কিংবা কিডনি ফেলিওর পর্যন্ত হতে পারে। একাধিক গবেষণায় দেখা গিয়েছে শরীরে ভিটামিন ডি এর মাত্রা বেড়ে গেলে কিডনির অসুখ দেখা দেয়, কিডনি ফেলিওর পর্যন্ত হতে পারে। ইদানিং অনেকেই ভিটামিন ডি সাপ্লিমেন্ট খেয়ে থাকেন, কিন্তু খেয়াল খুশি মতো এই ধরনের সাপ্লিমেন্ট খেলে উল্টে শরীরের ক্ষতি হয়। বিশেষজ্ঞরা বলছেন, শরীরে ভিটামিন ডি এর মাত্রা প্রয়োজনের থেকে বেশি হয়ে গেলে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে শরীরে। অতিরিক্ত ভিটামিন ডি খেলে রক্তনালীতে ক্যালসিয়াম জমা হওয়ার সমস্যা দেখা দিতে পারে। এই পরিস্থিতিকে ডাক্তারি পরিভাষায় বলে ক্যালসিফিকেশন, যার থেকে দেখা দিতে পারে হাইপার ক্যালসিমিয়ার মতো রোগ। এর ফলে কিডনির অসুখ, হার্টের অসুখ, স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়। ভিটামিন ডি একটি স্নেহ পদার্থ, দ্রবণীয় ভিটামিন। অনেক সময়ই একে বলা হয় সাইসাইন ভিটামিন। তৈলাক্ত মাছে প্রচুর পরিমাণে ভিটামিন ডি থাকে। পাশাপাশি মানুষের ত্বক রোদের সংস্পর্শে এলে শরীরে ভিটামিন ডি উৎপন্ন হয়। সামুদ্রিক মাছ, দুগ্ধজাত খাদ্য ও ডিমে ভিটামিন ডি পাওয়া যায়। হাড় শক্তিশালী করতে এবং পেশির যত্ন নিতে ভিটামিন ডি অপরিহার্য। গবেষণা জানাচ্ছে, ভারতে মোট জনসংখ্যার প্রায় ৭৬% ভিটামিন ডির অভাবে ভোগেন। শুধু হাড় মজবুত করতে নয়, অস্থি সংক্রান্ত বিভিন্ন রোগ, অস্টিওপোরোসিসের মতো বিভিন্ন রোগের ঝুঁকিও এই ডি কমিয়ে থাকে। তাছাড়া রোগ প্রতিরোধেও ভিটামিন ডি এর গুরুত্ব অপরিসীম, কিন্তু মাত্রা বেশি হয়ে গেলেই বিপদ।